ঈদের আর বাকি নেই বেশি দিন। বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রা উপলক্ষে মেরামত করা হচ্ছে পুরাতন গাড়ি। সাভারের বিভিন্ন ওয়ার্কশপে চলছে ভাঙাচোরা গাড়ি জোড়াতালি, রং ও ঝালাইয়ের কাজ। তবে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সাভার থেকে নাজমুল হুদার তথ্য ও মাহমুদ এমদাদের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। সাভারের চন্দ্রা, আমিনবাজার, বলিয়াপুর, কবিরপুর সহ প্রায় অর্ধ শতাধিক ওয়ার্কশপে চলছে বাস মেরামতের কাজ। এসব ওয়ার্কশপে পুরাতন বাসের বডি চেঞ্জ করে স্থাপন করা হচ্ছে বিভিন্ন মডেলের নতুন বাস। সেই সাথে দৃষ্টিনন্দন করার জন্য চলছে রঙের কাজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও আরামদায়ক করার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলে জানান কারিগররা। গাড়িগুলো নতুন, যদিও বডি পুরান, তো গাড়ির মহাজন গাড়িগুলো খুব দ্রুত চাচ্ছে। লোকচকর গাড়ি থাকলে তারা উঠতে চায় না, দেখা যায় গাড়ি ভাঙাচোরা। ঈদযাত্রায় দূরপাল্লার রোডে বাসের সংকট দেখা দেয়, আর এই সংকটকে কাজে লাগিয়ে লক্কর ঝক্কর বাসগুলোকে নতুন রং লাগিয়ে সড়কে নামানো হচ্ছে। আর এসব যানবাহনের কারণে দুর্ঘটনা আরো বেড়ে যায় বলে মনে করেন যাত্রীরা। ফিটনেসবিহীন, রং চটা, তারা একে অপরকে ধাক্কা দিয়ে বেপরোয়াভাবে চলছে। তাদেরকে নিয়ন্ত্রণ করা যদি জরুরিভাবে না যায়, তো সড়ককে কোনোদিনই নিরাপদ করা যাবে না। বাস মালিক সমিতি রয়েছে, তাদের প্রতি আহ্বান জানাবো যে ফিটনেসবিহীন গাড়ি আপনারা রাস্তায় বের করবেন না। ফিটনেসবিহীন গাড়িগুলোর প্রত্যেকটা কাগজপত্র ট্রাফিক পুলিশ চেক করতে হবে। এমনকি তাকে এই ব্যাপারে স্টেট ফরওয়ার্ড দিতে হবে। কোনো অমুক নেতা, তমুক ভাইয়ের ফোন কল যেন ধরা না হয়। এদিকে ঈদযাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না জানিয়ে যানজট নিরসনে নিজেদের নানা পরিকল্পনার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাইপাল মোড় কেন্দ্রিক আমাদের কিছু ব্যবস্থা এবার আছে। নবীনগর থেকে আমরা যে গাড়িগুলো টাঙ্গাইল, উত্তরবঙ্গের দিকে যাবে, সেই গাড়িগুলো আমরা ধামরাই ঢুলিভিটা থেকে কালিয়াগড়ের দিকে ডাইভারশন দেব, কালামপুর থেকে মির্জাপুরের দিকে ডাইভারশন দেব। সমন্বয় মিটিংয়ে এটা আলোচনা করেছি ফিটনেসবিহীন এবং যে ভিতরে ভাঙাচোরা বাইরে রং করা এগুলো যেন চলতে না পারে। এছাড়াও হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান মহাসড়কে 24 ঘন্টা কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের পরেও যানজট নিরসনে দায়িত্ব পালন করবেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।